সকাল মানেই একটু ঠাকুর প্রণাম করে বা পুজো করে দিনের শুরুটা করলে মনটাও অনেকটা ভালো থাকে। ছোটোবেলায় মায়ের কাছে শুনতাম, ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করো, দেখবে সারাটা দিন ভালো যায়। আমিও আমার পরবর্তী জেনারেশনকে এটাই বলে আসছি। সকালবেলা ঠাকুর পুজো হয়ে গেলে ঘরের অনেকটা কাজ এগিয়ে যায়। এটা অবশ্য আমারই চিন্তা ভাবনা, জানি না সবার সাথে মিলবে কিনা। ঠাকুর পুজো শেষ করে রান্নাঘর, মূলোটাকে বেটে নিয়েছিলাম রসুন কাঁচা লঙ্কা সহযোগে। তারপর কড়াইয়ের মধ্যে কালো জিরে দিয়ে সর্ষের তেলের মধ্যে মূলোটা দিয়ে দিলাম, নুন হলুদ দিলাম, নামানোর আগে একটু মিষ্টি দিয়ে একদম শুকনো শুকনো করে মূলোটাকে করে নিলাম। ভীষণ দারুণ খেতে লাগে গরম ভাতে। ইচ্ছে করলে তোমরা কিন্তু একটুখানি চিংড়ি মাছও এর সাথে ভেজে দিতে পারো, তাহলে আরও অসাধারণ লাগবে খেতে। একটু জলও দিয়েছিলাম যাতে মূলোটা সিদ্ধ হয়ে যায়। শুকনো হওয়ার পর নামিয়ে নিয়েছিলাম। এরপর আরেকটা রেসিপিও বলি, একদম দারুণ খেতে। কাতলা মাছগুলোকে ভেজে নিয়েছিলাম এবং একটা পেস্ট রেডি করেছিলাম সর্ষে, নারকেল, পোস্ত এবং তিল দিয়ে। তিলের বদলে তোমরা কিন্তু চাল মগজও দিতে পারো, আমি তিল দিয়েছি। তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে পেঁয়াজ, একটা বড় সাইজের দুখানা পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো এবং একটু রসুন কুচি দিয়ে ওটাকে সুন্দর করে একটা মশলা রেডি করে নিয়েছিলাম। যে ব্যাটারটা রেডি করে নিয়েছে, মানে যে মিক্সচারের মধ্যে যেটা পেস্ট করে নিয়েছিলাম, তার মধ্যে ওই পেঁয়াজের ভাজা মশলাটাকেও দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে মাছ ভাজাগুলোও ওর সাথে মেখে তারপর টিফিন কৌটোর মধ্যে দিয়ে একটা গামলার মধ্যে আমি গরম জল বসিয়েই রেখেছিলাম, তার মধ্যে একটা ঝিকের মধ্যে টিফিন কৌটোটা দিয়ে দিলাম। মিনিট 15 থেকে 20 ভাপানো হয়ে গেল। ওপরে আমি ছড়িয়ে দিয়েছিলাম বেশ খানিকটা কাঁচা তেল টিফিন বক্সের ভেতরে, আর দুটো গোটা কাঁচা লঙ্কা। দেখো, আমি হাত দিয়ে তুললাম এই কারণে, চামচ দিয়ে তোলা যাচ্ছিল না। দুর্দান্ত খেতে লাগে গরম ভাতে। করে একবার খেয়ে অবশ্যই আমাকে জানিও। করতে করতে বেশ সন্ধে হয়ে গেল। ঘরের কাজ করে সন্ধ্যের পালা। বেরিয়ে পড়েছিলাম একটু নিচে হাঁটবো বলে। এর আগেও বলেছি অনেকবারই তোমাদেরকে যে আমি একটু সন্ধেবেলা হাঁটি, আর এতটাই হাওয়া দিচ্ছে তাই আমরা দুজনে বলছি আজকে কোনো মতেই হাঁটা যাবে না। খুব ঠান্ডা লাগছিল। অবশ্য পৌষ পার্বণ আসছে, ঠান্ডা হবে না হয় নাকি? পিঠে পায়েস খেতে গেলে তো একটু জমিয়ে ঠান্ডাটাও দরকার। কে কে খেয়েছো পিঠে পায়েস কমেন্টস করে জানিও। আমার ভিডিওগুলো কেমন লাগে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বলো। একটু পাশে থেকো, এই আবদারটুকুই তোমাদের কাছে করলাম। আর তোমরাও কিন্তু সবাই ঠান্ডার মধ্যে খুব ভালো থেকো। সবার আরোগ্য, সবার সুস্থতা, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। বেশ অনেকক্ষণ হাঁটছি, গল্পও করছি, অনেকটা সময় হাঁটতে হাঁটতে কেটে গেল। আর এটা কিন্তু একটু রাতই বলতে গেলে, কারণ আমার সন্ধেবেলা সেদিন হাঁটা হয়নি, তাই একটু রাত্রেবেলা আমি একটু হাঁটতে বেরিয়েছিলাম। একটু না হাঁটলে ঠিক ভালোও লাগে না এক নাগারে ঘরের মধ্যে। নানা কাজের মধ্যে দিনটা হয়তো কেটে যায়, কিন্তু কখনো কখনো দিনের শেষে একটু ক্লান্তি আসে যে একটু হাঁটলে মনে হয় মনটাও ভালো হয়ে যাবে। এইসব নানা রকম করতে করতে কিভাবে দিন কেটে যাচ্ছে। আমারও ব্লগের পালা শেষ হয়ে এলো। এবার